ইম্প্যাক্ট সামিট 2026 হোস্ট করছে ইন্ডিয়া, যা চলছে দেশের রাজধানী নয়াদিল্লিতে। সেখানে 110টি দেশ এবং প্রায় 30টি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অংশগ্রহণ করেছে। আমরা আছি কলকাতার তথ্য প্রযুক্তি নগরী সেক্টর 5-এ। কথা বলবো এক্সপার্টদের সঙ্গে। দিল্লিতে হওয়া এই যে এআই সামিট, তার প্রভাব টেকনোলজি ওয়ার্ল্ডে কতটা পড়বে, তার পাশাপাশি এআই নিয়ে তারা কি আশঙ্কায় ভুগছেন চাকরি হারানোর, নাকি সেখান থেকে আশার আলো দেখছেন। एआई एक सोल्यूशन है, ह्यूमन का बनाया हुआ सोल्यूशन है। वो ह्यूमन को रिप्लेस करने के लिए पूरी तरह से नहीं लाया जा रहा है। एआई तब तक ही इंसान के ऊपर हावी नहीं होगा, एम्प्लॉयमेंट नहीं छीनेगा, जब तक एआई को एज ए सोल्यूशन लोग यूज़ करेंगे। आप एआई को अगर सर पे चढ़ा लोगे तो एआई फिर आपके सर के ऊपर चढ़ के आपको भी हटा देगा। एआई को आपका पेट की तरह आपको रखना चाहिए, आपको आपका मालिक नहीं बनाना चाहिए एआई को। দেখুন, এআই সমাজে আসছে ঠিকই, কিন্তু এআইয়ের ইম্প্যাক্ট আইটি সেক্টরে খুব একটা যে পড়েছে তা কিন্তু নয়। কারণ আমাদের ইন্ডিয়াতে যেসব টেকনোলজিতে কাজ হয় সেগুলো এআই কোনোদিনই রিপ্লেস করতে পারবে না। আর এআই এমনিতেও আপনার এআইকে তো মানুষই তৈরি করছে, তো এআইকে যেভাবে মানুষ কমান্ড দেবে সেভাবে এআই কাজ করবে। पहले तो गाइडलाइन होना चाहिए और एक रूल रेगुलेशन जो है बहुत ही स्ट्रॉन्ग इस पे होना चाहिए ताकि इसका वायलेशन ना हो। और उसके बाद इसे एजुकेशन एकदम ग्राउंड लेवल पे जो है करनी चाहिए और दूसरे कंट्रीज से सीखा जा सकता है। कुछ तो वैसा बात होगा कि इतना टेक्नोलॉजी रहने के बाद भी उनके जॉब सुरक्षित है और वो हमसे कई गुना ज़्यादा अर्न कर रहे हैं। आगे है कि हम लोग का काम और आसान करेगा। जैसे कि जब इंटरनेट का एरा आया था, जब गूगल का एरा आया था, तब भी हम लोग को यही लगता था कि ये जो इंटरनेट है ये सबका मैनुअल जॉब्स खा लेगा, लेकिन एट द एंड उसने और जॉब्स क्रिएट किया था। यंग जनरेशन को एआई के बारे में पढ़ाना चाहिए कि वो एआई का कैसे सही यूज़ कर सकता है, वो आगे उसको कैसे अपने फ़ायदे के लिए यूज़ कर सकता है, उसके क्या नुकसान है वो भी बताने चाहिए। এআই যারা স্কিলড এমপ্লয়ি আছে তাদের জন্য ইম্প্যাক্ট করবে না, কারণ এআই রিপ্লেস করবে রিপিটেটিভ কাজকে। এখন যে এমপ্লয়ীদের সিচুয়েশান আছে, কিন্তু ইন্ডিয়ার পপুলেশন অনেক বেশি, তো সেই অনুযায়ী রিপিটেটিভ জবও যদি ইন্ডিয়ার থেকে চলে যায় তো সেটা তো অনেক ইম্প্যাক্ট করবে। এআইটাকে একটা রেস্ট্রিকশান অবধি যদি রাখা যায় তাহলে ঠিক। এডুকেশন সিস্টেমে এই জিনিসগুলো ইনক্লুড করা উচিত, কারণ আমাদেরও আমরাও যে কাজটা করছি আমাদেরও এই জিনিসটাকে অ্যাডাপ্ট করতেই হবে। তো আমার মনে হয় যে এই জিনিসটা একদমই ভয় পাওয়া উচিত না যে এআই রিপ্লেস করে দেবে। এআই তাকে রিপ্লেস করবে যে জানে না এআইটাকে ইউজ করতে। অবভিয়াসলি আমাদের পপুলেশন অনেক বেশি আছে, ম্যান পাওয়ারও সেই হিসেবে আমাদের বেশি আছে, তো আমাদের এই ম্যান পাওয়ারটাকে ইউজ করা উচিত ভালোভাবে, যাতে কি আমরাও বাকি যারা টেকনোলজি নিয়ে এতটা বেশি উন্নত হয়ে গেছে আমরাও তাদের সাথে সেই হিসেবে আমরা টেক্কা দিয়ে চলতে পারি। টেকনোলজিতে যারা এক্সপার্ট তারা এই সাবমিট নিয়ে খুব বেশি চিন্তিত না। তারা বলছেন যে এআইকে নিজেদের পেট হিসেবে বা পোষ্য হিসেবে ব্যবহার করা উচিত, তাকে মাথায় চড়তে দেওয়া উচিত নয়, কিংবা তাকে মাস্টার বানিয়ে দেওয়া উচিত নয়, কারণ মানুষের দ্বারাই তৈরি এআই। এবং তার পাশাপাশি বেশ কিছু ডু অ্যান্ড ডোন্টসের কথা তারা বলছেন। এই যে সামিট হচ্ছে ইন্ডিয়াতে, সেখান থেকে বেরিয়ে আসুন উন্নত দেশগুলো যারা এআই নিয়ে অনেকটা এগিয়ে গেছে, তাদের সেই আপগ্রেডেড টেকনোলজিগুলো কিভাবে ইন্ডিয়াতে ব্যবহার করে আরও টেকনোলজি ওয়ার্ল্ডকে
উন্নত করা যায়, আরও বেশি এমপ্লয়ি জেনারেট করা যায়, সেদিকে ভাবা দরকার সরকারকে। এবং তারা বলছেন এআই নিয়ে অযথা ভয় না পেয়ে একেবারে তৃণমূল স্তর থেকে, স্কুল থেকে কিন্তু এআই নিয়ে এডুকেশনটা বাড়ানো উচিত এবং বোঝানো উচিত যে এআই কোনো জুজু নয়, এটাকে ব্যবহার করে আরও নিজেকে আপগ্রেড করা যায় এবং আরও বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করা যায়। দেখতে থাকুন এস নিউজ, ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে মুজিবের রিপোর্ট।